নামে কি আমার মায়ের নামে আমি 5 কেজি গোশত ইনশাআল্লাহ। তিনটে মহিলা কি নাম বলতে হবে? এক বস্তা আলু দিচ্ছেন মাশাআল্লাহ। একজন 500 টাকা আর আলু মাশাআল্লাহ। এই তো মায়ের দেবে না মানে মাশাআল্লাহ। আচ্ছা তরিকুল ভাই আম্মা জান কি দিয়েছেন? 200 টাকা দিচ্ছেন মাশাআল্লাহ। আর গোপনে দিয়েছেন 5 জন না গোপনে কয়েকটা 5 জন সেটা আর বলবো না কেন বলবো তোমার কাছে কিছু দেবো। আর এখন তো ফোন করে করে বাড়ি নিয়ে আসতে সে মিলাদটা পরে হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাক একটু দেন ভাই সবে 5 মুখ দিয়েছেন 5 মানুষ খেতে যাবে গোশের সেন্ট পাওয়া হয়তো লোক আর গোশ খাবে না সেন্ট মেরে দিলে হয়ে যাবে। আর 5 কেজি অন্তত কুচে কুচে নাই দোকানে ভোনা মতো করি আর 5 কেজি হবে না দাঁড়াবো না কিনা নিচেই লাভবো এবার কই একটা যুবক হবে না চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা আই নবী সালাম আমি গুনাহগার তোমারই আশিক আমি লাগো আজীবন খবর তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিওয়ানা আকীদা কি মদিনা আকীদা কি মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা আই খোদা তোমার পাগল বোঝে না দিলের আয়না দিন ছবি কেন বোঝে না নসিব কি হবে না কাবা দেখার বাগানা আকীদা কি মদিনা আকীদা কি মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা নারে তাকবীর কি গজল শোনাবো না 5 কেজি গোশত না হলে আজ আমার মন তালে দুঃখ ভরা মন নিয়ে বাড়ি চলে যেতে হচ্ছে। 12টা পর্যন্ত সময় 4 মিনিট আছে 12 বেজে যাচ্ছে খবর হচ্ছে ভাই কিছু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না 12 বেজে যাচ্ছে ভাই ও ভাই আর 5টা কেজি হবে না ভাই একজন বলে কই উস্তাকার কজন আছে এখানে একটু দেখান না পালিয়েছে ও উস্তাকার ভাইরা দেন আল্লাহ ভালো রাখবেন দেন দেন মাশাআল্লাহ 5 কেজি দিতে একটা গরু দিয়ে দেন না কজন উস্তাকার মিলে যাও 5 জন উস্তাকার মিলে একটা গরু দেবো ইনশাআল্লাহ 50 কেজি না 60 কেজি ওজনের দেবো 1.5 খান দাঁতে ইনশাআল্লাহ হয়ে যাবে বলে হবে না ভাই একটু বলেন তাড়াতাড়ি বলেন তাহলে কোন অবস্থা আছে কেন দেখেন না ভাই কি ব্যাপার আমি কি অবস্থা খারাপ যাচ্ছে নাকি হ্যাঁ একটু বলে আল্লাহ এই আপনার অনেকদিন পরে এনে ভুল করেছেন ঘন ঘন নিয়ে আসতে আর ভাইগুলো চিনি দিতে আমি কি মাশাআল্লাহ শোয়েব আলী মন্ডল উফ শোয়েব আলী মন্ডল আসলে এখানে সব 10 কেজি করে দেয় আমি 5 কেজি চেয়ে সর্বনাশ করছি ওই জন্যই হয় না শোয়েব আলী ভাই তিনি বলছেন আমি 10 কেজি গোশত দেব খুশি হয়ে তো তাকবীর দেন নারে তাকবীর সমাজসেবক আর একটু জোর হবে না নারে তাকবীর নারে তাকবীর বাপের সেবা মায়ের সেবা করে আমার মন তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন বাপের পায়ে মায়ের পায়ে বেহেশত যে
আল্লাহ রাজি হও। নারে তাকবীর। বলেন ভাই, আজ মানে এত গজল শোনাই না আমি কোনোদিন। এবার পাশের লোক বলবে তুমি ওখানে অতটা বলিস আর আমার কেন বলবো না? বিপদ বেড়ে গেল ভাই। গজল বলিনি, যুবকরা বলে হুজুর একটা গজল, এই হলদিয়া থেকে দাওয়াত এলো, একটু গজল বলতে। ভাই পারবো না, তোমার অন্য লোকের লয়, পারবো না গজল। গজল বলি না, তবুও আপনাদের এখানে আমি বুঝতে পেরেছি। লাস্টে যখন আমাকে যে হুজুর আপনার আসতেই হবে, 10:30টার পরও আসতে হবে, আমি ক্যান্সেল করতে চাচ্ছিলাম যে 10:30 হয়তো যেতে পারবো না। তারপরেও ধরেছেন, আমি তখন বুঝতে পেরেছি যে আমার সর্বনাশ করবে এবার, কিছু গজল শোনাবে। তো মাশাআল্লাহ এসে ভালো পেয়েছি বলে অনেক গজল আপনাদের কাছে শুনে দিলাম। আপনাদের লিখেও দিতে হচ্ছে না যে এই গজল বলেন ওই গজল বলেন, আমি অলরেডি বলেই যাচ্ছি ইনশাল্লাহ। আর আপনারা আমার সঙ্গে যদি আরেকটু গোশ দিতেন না, তাহলে অন্তত আসল খাতাটায় হাত দিতাম ভাই। গোশ দিচ্ছেন না বলে সবে 15 কেজি। আল্লাহ গোবিলার যুবক ভাইরা কি আমার কাছে দেবে না আল্লাহ? আমি এত খারাপ হয়ে না। 200 টাকা কি গজল শুনবো? দেখি কি গজল। ও সাবিনা খাতুনের আব্বা মায়ের নামে বোনের নামে 1 খতম সর্বসানি করে দেবে। আর হচ্ছে মাহাসোনা খাতুনের 2 বাবুর নামে, শামসুর ও শাহানুর নামে 1 খতম সর্বসানি করে দেবে। মাশাআল্লাহ 200 টাকা দিয়েছেন, সর্বসানির জন্য দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন, খতম করেছেন, সর্বসানি করে নেবেন আমাদের কাছ থেকে। তবে শোনেন, আমি সেরকম কোনো যোগ্যতা আমার ভিতরে নেই, জানি না আমার তো আল্লাহ কবুল করবেন কিনা। তবে এখানে অনেক ভাইরা রয়েছেন, অনেক বাবাজিরা রয়েছেন, অনেক বৃদ্ধ বাবাজিও রয়েছেন। বৃদ্ধদের দোয়া আল্লাহ কবুল করেন, যুবকদের দোয়া আল্লাহ কবুল করেন, আলেমদের দোয়া কবুল করেন। তাই তিনি খুব মহব্বত করে লিখে পাঠিয়েছেন, তাদের জন্য দোয়া হবে। ভাই দয়া করে একটু আর একটা 5 কেজি থেকে অন্তত 20টা কেজি করে দেন। একটা গরুর হাফ হোক, পিছনের 2টো পা হোক, এই পাটা 10 কেজি আর এই পাটা 10 কেজি, অন্তত 20 কেজি হোক। ওই নাই কুচে কুচে ভুনা করে দিলি হবে না, দরকার নেই। আছেন কেউ আর 5 কেজি দেনে বলা? আচ্ছা মায়েদের কাছে জানলেন, একটা কোনো মা যদি অন্তত বলে যে আমি 5 কেজি দিচ্ছি, তাহলে মনে করবো না মাশাআল্লাহ আমার মা। বিবি রাহিমার সব থেকে হাত লম্বা ছিল, আল্লাহ রাসূল বলেছেন বিবি রাহিমার সব থেকে হাত লম্বা। আমি গুনাহগার, আমি শিয়াকার, তোমার বান্দাদের কাছে গোশত চাইলাম, তোমার বান্দাকে আমার কাছে দেবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, 15 কেজি গোশত হলো, আমি একটা 50 কেজি গরু চাইলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, 5 কেজি দান করবার মতো সুযোগ করে দাও। ও সোনার বন্ধুরা, দান করুন, দান করুন, মায়ের নামে দেন, আব্বার নামে দেন। রব্বুল আলামিন আল্লাহ আজকে দিনে সকলের দান তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। আর 5টা কেজি দেন ভাই, একজন। হ্যাঁ 10 কেজি হবে, লেখালেখি চলছে। মাশাআল্লাহ দেবে না নাকি? দেখেন আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হোস না, চা চা আমি দিয়ে দেবো। আমরা তো মেম্বারের কাছে শুধু চাই ভাই একটা ঘর দেওয়া। মেম্বারের কাছে কটা ঘর আছে? 50টা, 60টা, 70টা, 100টা আর নেই। আল্লাহ বলছেন আমার কাছে চা অগণিত, আমার খাজানায় কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। বান্দা চা, আমি আল্লাহ তোর হাজাত পুরা করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। বলেন কি না? শাহজাহান, আমির আর হাবিবুল্লাহ 3 জন মিলে ও দেখেন ওদিকে আর 5 কেজি গোশ হচ্ছে, কে দিচ্ছে দেখেন। 4 জন মিলে 2টো গজল, 10 কেজি গজল, 10 কেজি গোশে 2টো গজল হয়, তাও 4 জন মিলে দিচ্ছে। 1 জন মিলে যদি দিত না একটা 2টো গজল বলতো, 4 জন মিলে মানে হাফ হাফ 4টে হবে, অল্প অল্প করে। ইনশাআল্লাহ শোনাবো ভাই, আজকে শোনাবো গজল। কি নাম বললেন ভাই? 5 কেজি। ও ওই জামার ছেলে টুকাই, তিনি দিচ্ছেন 5 কেজি গোশত, আর এদিক 10, তাহলে 20 আর 15 কত হলো ভাই? না 15 15 30 হলো, 30 কিলো হলো। আল্লাহ, এখনো 20 কেজি।
এখনো এখনো মাথা বাদ রয়েছে আর সামনে দুটো পা, ঠিক কিনা ভাই? এটা 20 কেজি হয়ে যাবে, মাথা 30 কেজি হয়ে যাবে। ওই তো টুকাই ভাই দিয়েছে 5 কেজি, 30 কেজি হয়ে গেছে মাশাআল্লাহ। একটু তাকবীর দেন না, আরে তাকবীর। এরকম জোরে দিলে শয়তান হাত ধরে রাখবে, একটু জোরে দেন ভাই, ওই 20 কেজিটা উঠে যাক, ইনশাআল্লাহ হয়ে যাবে। একবার জোরে আওয়াজ দেন না, তাকবীর। মাশাআল্লাহ। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। জানি না কবে পাবো মদিনা দেখা, পাক মদিনায় শুই মোদের আকা। জানি না কবে পাবো মদিনা দেখা, পাক মদিনায় শুই মোদের আকা। তোমার দেখা কেন মোর চোখে নাই, তোমার দেখা কেন মোর চোখে নাই, একবার নবী মোর দেখা দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। নাই থাকবে। অল্প করে শোনালাম। এই গজল শুনেছেন কোনদিন ভাই? শোনেননি। আর মুজাফফরের নাম ইউটিউবে সারা লোকের নাম লেয়, তো মুজাফফরের নাম লেয় না বলে সে শোনা হয় না। জি, আর 5 কেজি হয়েছে মাশাআল্লাহ। 35 হয়ে গেল, ওদিকে নাম লেখে 5 কেজি। ভাই বললাম ভাই 5 কেজি 35 হলো। ভাই কি দিচ্ছে? কি না? ঠিক আছে ঠিক আছে। হুযায়ফা বৈদ্য 5 কেজি গোশত, তাহলে কত হলো ভাই? 40 কেজি হয়ে গেল মাশাআল্লাহ। একটা পা আর এই মাথাটা বাকি, 10 কিলো হয়ে যাবে। ও তো আমি অত সহজে ছাড়ি নাকি বাবা, পেট জালকে একবার টানে আমি দুবার টানালাম মাশাআল্লাহ। ইনশাআল্লাহ হয়ে যাবে, অত সহজে ছাড়ছি না। আজকে ইনশাআল্লাহ আমি গজলও শোনাবো, ভাইরা যদি শুনতে চায় আরো শোনাবো। তবে গোশত না নিয়ে বাড়ি যাচ্ছি না ভাই, আর 10 কেজির দরকার। সবাই মিলে একবার জোরে তাকবীর দিল। 1 কেজি করলে তাও 10 জনের কাছ থেকে 10 কেজি নেব, তাহলে গোশত না নিয়ে যাচ্ছে না ভাই ইনশাআল্লাহ। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এবার যে গজলটি শোনাবো সে গজলটা হলো, আমার আশা ছিল একদিন নসিবে কি মোর দেখানে, সব কিছু মিলে গেছে মেলেনি শুধু মদিনার মাটি তো চুমনে, নসিবে কি মোর দেখানে। আমার আশা ছিল একদিন নসিবে কি মোর দেখানে, জানি না কবে পাবো মদিনায় আবার, আমার স্বপ্ন ছিল দেখিব কাবার, জানি না কবে যাব মদিনায় আবার, আমার স্বপ্ন ছিল দেখিব কাবার। তুমি ছিলে মদিনার পরশ পাথর, তুমি ছিলে মদিনার পরশ পাথর, অন্তরে আজ মোর সুখ নেই, নসিবে কি মোর দেখানে। আমার আশা ছিল একদিন
নসিব কি মোর দেখানে না করবে। আর 5 কেজি দেন ভাই একজন, আর জ্বালাতন করবো না, আর সেরেফ 5 কেজি। একটা লোক হাত তুলবে, কোন ভাই আছে? 40 কেজি হয়ে গেছে, উঠি হয়ে যাবে নাকি না লাগবে? হয়ে যাবে তো একটু। অনেকে হয়তো বলবেন ভাই সব হয়ে ভালো তো 1 পিস গোশ পড়িনি, এরাও তো হবে কোনি। খিচড়িতে তো গোশ না পড়লে আমার অনেকের ভালো লাগে না। আর 10টা কেজি হবে না ভাই? বলে গোশ নয়, না হবে সর্ষের তেল দরকার, আবার তেল। মাশাআল্লাহ। আসুন আগে আমরা প্যারা নবীর শানে সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম। তাইফে দোস্তোं ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মরিল পাথর চুরিয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বসে মাশাআল্লাহ। জি বেটা অবশ্যই দোয়া হবে, জি দোয়া হবে। যাক আল্লাহ রহম করুন। দেখেন আমি একটা মসজিদের জন্য কালেকশন করছিলাম, তো সেই মসজিদের কালেকশন করার সময় যে বছরে দান করেছেন, তো মসজিদের সব কিছু হয়ে গেছে, ওযুখানা থেকে শুরু করে মানে একটা মসজিদের যা কিছু লাগে শুরু থেকে নিয়ে আর ছাদ থেকে প্লাস্টার থেকে তক্তা থেকে সব পাখা সব কমপ্লিট হয়ে গেছে। তো একজন মাইকও দিয়ে দিয়েছেন, সব কিছু দিয়ে দিয়েছেন। তো তারপরের বছর নিয়ে গেছে, হুজুর চলেন মসজিদটা দেখবেন। তো মসজিদ দিয়ে গেছি, মসজিদ দেখার পরে বলছে হুজুর সব হয়েছে ভালো, কিন্তু যিনি এই মাইকটা দান করেছিলেন তিনি আর নাই, চলে গেছেন। ভাই চলে তো প্রত্যেককেই যাওয়া লাগবে, কিন্তু তারা রেখে যাওয়া দান করা মাইকে আজান হচ্ছে, মহান রবের নাম হচ্ছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার স্ত্রী সেই বছরে তার স্বামীর জন্য 15,000 টাকা স্বামীর নামে নগদ আমার কাছে দিয়েছিলেন, আজ আমার মনে আছে। তো ভাই দান করলে কোনোদিন কমে না। ভাই বলছিলেন আমার ছেলেটা প্রচুর মেহনত করে এই সুন্দর
ডেকেটার সাউন্ড সব কিছু সেই তৈরি করেছিল, কিন্তু সে আজ নাই, দুনিয়া থেকে চলে গেছে। আপনাদের সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন, আমরা সবাই তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। সবাই বলুন আমিন। তেল কিছু লাগবে, সর্ষের তেল 2 কেজি করে দেন। প্রথম টানটা টেনেছি, মোটামুটি 40 কেজি গোশ হয়েছে। এবারের টানটা 10 কেজি গোশ আর কয়েক কেজি তেল হলে আর চাইবো না, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি করে বলেন, 2 কেজি সর্ষের তেল দেন, মাত্র 2 কেজি। মাশাআল্লাহ 2 কেজি। ওই আমার ওই ভাই দিচ্ছেন 2 কেজি। মাশাআল্লাহ 2 কেজি সর্ষের তেল। আরেকজন বলেন মাত্র 2 কেজি সর্ষের তেল, ভাই বেশি চাইছি না, 2 কেজি করে দেন। দুজন হলো। 3 নম্বরে বলুন যে আমি 2 কেজি তেল দেবো ইনশাআল্লাহ। দেন ভাই, 2 কেজি তেলও দিতে পারবো না? নিজেকে বলেন যে মুজফফর তুই 2 কেজি তেলও দিতে পারবি না? নিজেকে প্রশ্ন করলে উত্তর বার হবে ভাই। দেন, আল্লাহ ভালো রাখবে। কোন দর্জি ভাই নেই যে আমি কাজ করি 1 বছর ধরে কাজ করি 2 কেজি তেল দেবো, দিতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে এত টাকা খরচা কিভাবে হলো? সব তো আপনারাই দিয়েছেন, আপনারা দিয়েছেন বলেই কি সুন্দর ইন্তজাম হয়েছে। বলেন 2 কেজি সরষের তেল বলেন। ও বাপজি দিচ্ছেন কতটা? 2 কেজি। মাশাআল্লাহ 3 নম্বর হলো। 4 নম্বরে বলেন, 4 নম্বরে বলেন একজন সরষের তেল। আজ বলে ফেরি ফেরি গজল শোনানো হয়ে গেছে। বলেন তাড়াতাড়ি বলেন। সবাই বসো বলবো এবার এমন ঘটনা, মা ও বেটির কান্নাকাটি একবার শোনো না। কে দিচ্ছে? শাহনাজ গাই 5 কেজি সরষের তেল হলো। তাহলে কত কেজি হলো? 11 কেজি। 11 কেজি হয়েছে ভাই। অন্তত একটা টিনে 15 কেজি থাকে। 11 কেজি হয়েছে। আর 4 কেজি একজন বলেন ওটা আমি দিয়ে দিচ্ছি, 1 টিন তেল হয়ে গেল, আর লাগবে না। আর 4 কেজি একজন দেন। 4 কেজি বেশি হয়ে গেল। 2 কেজি দেন ভাই। 4 কেজি না পারেন 2 কেজি দেন, অসুবিধা নেই। হবে না ভাই? 1 কেজি হবে না? 1 কেজি হাত তোলেন না। 1 কেজি তো কি হয়েছে? 1 কেজি তেল দিতে পারবো না? আমার গ্রামে মিলাদ হয় যখন আমি সব বাড়ি বাড়ি বলি ভাই যে সব কুটুম খবর দাও, কুটুম আসবে। আর যত মেয়েরা আছে সব আসতে বলো, মাদ্রাসায় মিলাদ হবে। গ্রামের লোক দিতে চায় না। আমি কি করি, রাস্তার ধারে দাঁড়ায় যত বোনাই আসবে সব কটা ধরবো। তা আপনাদের গ্রামে জামাই টামাই আসেনি নাকি? জামাই পার্লার আসেনি, দাওয়াত করেনি মিলাদে? জামাইরাও প্রচুর দান করে ভাই, শ্বশুর শাশুড়ির জন্য দান করে প্রচুর। একটা জামাই অন্তত গ্রামে যদি থাকে, দেখেন না যদি কোনো জামাই বাবু থাকেন যে ইনশাআল্লাহ আমি 2 কেজি সরষের তেল দিচ্ছি, যদি কেউ থেকে থাকেন বলুন, তাড়াতাড়ি বলুন, দোয়া হবে। তেলটা নিয়ে দোয়া করে দেবে ইনশাআল্লাহ। চাইবো 4 কেজি বাকি আছে, 2 কেজি 2 কেজি করে দুজন বলেন 1 টিন সরষের তেল হয়ে যাবে। আর রাত করবো না, 12টা পার হয়ে গেছে, 12টা 18 হয়ে গেছে, আর না। এবার দোয়া হবে, তাড়াতাড়ি করে বলো। আর 4 কেজি সরষের তেল দেন। একবার জোরে তাকবীর ধ্বনি দেন, দেখি আওয়াজ। নারে তাকবীর। এই দুটো পাঠ করা আছে। এই মাঝখান থেকে এদিকে 2 কেজি দেন, আর ওখান থেকে ওইটা 2 কেজি দেন। ওখান থেকে দুটো ভাগ হয়ে গেছে যখন, এ পাড়ার ও পাড়া। গ্রামে কারো রাগ নেই, এত চাচ্ছে যখন যাও 4 কেজি দিয়ে দেবো। গ্রামে তো লোকের রাগ হয়, তো একটা লোকের রাগ নেই নাকি? ওই দেখেন কেরাম রাগ দেখেন। আমার আলী নূর ভাই বলছে আমি 1 টিন তেল দেবো। এসব 2 কেজি করে দেয় না। মুজফফর 2 কেজি করে চেয়ে সর্বনাশ করেছে। টিন টিন চালে বাবা, তাড়াতাড়ি হয়ে যাবে। আলী নূর ভাই বলছেন আমি 1 টিন সরষের তেল দেবো। আপনার খুশি না বেজা? একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। একটু চাঙ্গা মতো হয়েছে, আর একটু হবে, নারে তাকবীর, নারে তাকবীর। শয়তান ভাই এবার হাত ছেড়েছে, এবার একটু আসবে, ও 10 কেজিটাও হয়ে যাবে। হাত ছেড়েছে মানে হয়ে যাবে। গোপন তো গোপনে বলবো,
আমি নাম বলবো না, কি দেবে সেটা 5 কিলো তেল। একজন ভাই বলছেন আমি 5 কেজি তেল দিই, মাশাআল্লাহ, গোপনে দিলেন, তেল 2 টিন হয়ে গেল, আর 1 কেজি বেশি হয়ে গেল, মাশাআল্লাহ। এত তেল লাগবে না, তো বেশি তেল দিলে খুব সমস্যা হয়, অল্প তেল দিয়ে রান্না ভালো। আলহামদুলিল্লাহ সব দিয়ে দিয়েছেন। দুঃখ আমার থেকেই গেল, ওই 10 কেজি গোশতটা পূর্ণ হলো না। একটা গরুর 40 কেজি। ও আবার পেঁয়াজ মশলা এসব তুলতে হবে। পেঁয়াজ রসুন সব লিখতে হবে, সব লিখতে লোকে কি বলবে? হ্যাঁ পেঁয়াজ তেল লাগবে, গোশ হচ্ছে না, পেঁয়াজ পাড়ায় উঠে যাবে না, গোশ কি পাড়ায় উঠবে? তাহলে মাশাআল্লাহ গোশটা যদি তোলা যায় এটা ভালো হয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, 2 পিস গোশত দিত সপ্তাহে, সির্ফ 2 পিস। তো 2 পিস গোশত যদি প্রথম চান্সেই খেয়ে নি, পুরো ভাত খাওয়া আর হবে না, তাই একটা পিস সামনে একটা পিস হাতে, গালে ভাত উঠবে অথচ গোশ গালে যাবে না। সিস্টেম ছিল এরকম ছোটবেলায়। আর এখন এত পরিমাণ গোশ খেতে বলছি, বলি ভাই আর খাবো না, এত খাওয়াচ্ছে তাহলে আর ভাই খাবো না। একদিন 2 পিস তাই ভালো জুটতো না, আর এখন আল্লাহ এত পরিমাণ খাওয়াচ্ছেন, সবই আল্লাহ রহমত, দয়া করুণা, ঠিক কিনা ভাই? আলেমদের কালো যায়, তোর গোশত কিনতে হবে না, আমার সব বান্দারা কিনবে, তুই খেয়ে আসবি। আপনাদের মসজিদের ইমাম সাহেব কি গোশ কেনে ভাই? আপনি কিনবেন, ইমাম এসে খাবে, মানে বরাদ্দ করে দিয়েছে। আপনি নতুন ঘর বানাবেন, ইমাম সাহেবের করা লাগবে না, ইমাম সাহেবকে শুভ উদ্বোধন করবে। পায়খানা ঘর তৈরি করেছেন একজন, সুইচ টিপলে দরজা খোলে, ভিতরে গিয়ে দেখে সব সময়, কোথায় বসবে জায়গা খুঁজে পাচ্ছে না, এসে বলছে ভাই সে ভেতরে তো সব সময়, বলে ওখানে দাঁড়ালি অলরেডি সাইফন এসে গেছে। ও গিয়েছে, গিয়ে যে জায়গায় দুটো পায়ের ছাপ আছে দাঁড়িয়েছে, তখন সাইফন এসে গেছে। আল্লাহ বলছে তুই ওসব তৈরি করতে পারবি না, ও টাকা আমি তোর দেয়নি, তবে ও তৈরি করবার, তুই প্রথমে পায়খানা করে আসবি। এটা হলো আলেমদের মর্যাদা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা ভাই? আলেমরা তৈরি করতে পারবে না, কিন্তু তৈরি করবে, কিন্তু প্রথম চান্সে কাজে যাবে, আলেম যাবে। আপনি একটা বাড়ি তৈরি করেছেন, শুভ উদ্বোধনে কাদের ডাকবেন ভাই? আলেমদের ডাকবেন তো। বাড়ি গোশত রান্না করেছেন, ইমাম সাহেবকে একটু খাওয়াবেন। আজকের দিনে কত মানুষ সব বাড়িতে হয়তো খাচ্ছে, কিন্তু আলেমদের জন্য স্পেশাল রান্না হচ্ছে না, হচ্ছে না। আমার গাড়িতে এখন তেলের পিঠে আছে, তেলের পিঠে রান্না করে ঝুরঝুরি খেতে। আমি ভাই সময় নেই, যদি ব্যবহার করে সব দিয়ে দিই, হুজুর আপনি গাড়িতে বসে বসে খাবেন। অথচ আমি বাড়ি যদি বলি একটু তেলের পিঠে রাখো দিন এখন, কিন্তু আল্লাহ বরাদ্দ করে দিয়ে তোর বাড়ি খেতে হবে না, তোর খুব মন চেয়েছে আমি লোক তৈরি করে দেবো, তুই গিয়ে খেয়ে আসবি। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের ইজ্জত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শরীরে এত ইজ্জত দেওয়ার পরেও কৈফিয়ত নেবেন, এত কিছু দিয়েছিলাম, বললাম কি করে নিয়ে এসেছিস? ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে যাবে, জাহান্নামীদেরকে দেখতে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি জান্নাতে দিয়েছো, জাহান্নামীদেরকে দেখতে যাব। জাহান্নামীদেরকে দেখতে গিয়ে দেখবেন মুজাফফরের মতো কত মুজাফফর সব জাহান্নামে এলো। তোর গজল শোনার জন্য গভীর রাতে সেই গজল শুনতাম, নসিহত শুনতাম, তুই জাহান্নামে এলি কেন বল? মুজাফফর যেদিন বলবে আমি টাকা চালাই মিলাদ করে বেড়াতাম, আমারও রেহাই নেই। মনে করছেন উঁচু জায়গায় বসিয়ে দিস, মনে হয় জান্নাতে তাড়াতাড়ি যাবে, মারটা বেশি পড়বে। লাশ আগে যায় না বাঁশ আগে যায় ভাই? খবরে একটু জোরে বলে, বাঁশ আগে যায়, বলে আমি যাচ্ছি তুই আয়। দুনিয়ায় মারলি তো একটু চেঁচালি লোকে আসবে, কিন্তু ওর ভিতরে মায়ের হবে চেঁচালি দুনিয়ার কেউ শুনতে পাবে না। গরু ছাগলগুলো শুনবে চিৎকার, সেই চিৎকার পশু পাখিরা শুনতে পাবে, গরু পর্যন্ত কবরস্থানে গিয়ে শিং দিয়ে ঘুরবে, সেই চিৎকার, সেই আর্তনাদ সহ্য করতে পারবে না ভাই। অন্ধকার কবরে সব গেড়ে দিয়ে আসবে, শুধুমাত্র অন্ধকার কবরটা আলোকিত করতে গেলে দুনিয়ায় করে যেতে, ওখানে গিয়ে আর হবে না। অতএব সংক্ষেপ করলাম, দোয়া হবে,
একটা বার প্রাণ ভরে মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين গভীর জয়টি তোমার দরবারে হাত তুলেছি মাবুদ গো, জিন্দেগির ত্রুটি গুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, এই গভীর রাতে হাত তুলেছি মাবুদ, তোমার বান্দাদের কাছে কিছু চাইলাম, তোমার বান্দা প্রাণ ভরে দান করেছেন আল্লাহ, প্রত্যেকের দান গুলো তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন একটি কাগজ দিয়েছে, তোমার বান্দা বান্দিরা 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে। যাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছেন তুমি জানো, তোমার পাক কালামুল্লাহ শরীফ 2 বার খতম করা হয়েছে আল্লাহ। পড়ার ভিতরে যদি গলতি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যদি কেউ সওয়াব দিয়ে থাকো সর্বাগ্য শুনো তোমার কায়েমে নামদার তাজদারে মদিনা দুলগায়ে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক সবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পাক সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে এ পর্যন্ত যত নবী সিদ্দিকীন শুহাদা সালিহিন আইমাই মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতাআখিরিন বুজুর্গানে দিন সকলেরই সবটুকু পৌঁছে দাও। খাস করে বুগদাদ শরীফ আজমির শরীফ গুটিয়ারি জমিনে মানিকতলার জমিনে হাড়োয়ার জমিনে এমন করে ফুরফুরার জমিনে যত শুনেছেন সকলেরই সবটুকু পৌঁছে দাও। আল্লাহ বাশারের জমিন আল্লাহ মাহিদ আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ আমাদের বাপ মা জনমের মতো বাড়ি দিয়েছে আল্লাহ, আমাদের বাপ মা যাদের চলে গেল বাড়িতে গিয়ে মা 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 বলে ডাকলে মাকে পাওয়া যায় না। ওগো রব্বুল আলামিন আমারও মানে আপনি ভাই নেই আল্লাহ, কবরস্থ হয়েছি বাবু, তাদের জন্য কিছুই করতে পারি না আল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাপের সবটুকু পৌঁছে দাও, তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমাদের মা বাপ আমাদের জন্য কষ্ট করেছে আল্লাহ, বিনিময়ে কষ্ট দিলাম, দুনিয়ায় আমাদের দ্বারাই লজ্জিত অপমানিত অপদস্থ হয়ে কবরে গেছে আল্লাহ, তুমি আর কষ্ট দিও না আল্লাহ, তুমি আর আমাদের আব্বা কষ্ট দিও না, আমাদের আব্বা মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমার একজন ভাই তার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ সন্তান চলে গেল। রব্বুল আলামিন ইসলাম তার নিজস্ব তৈরি করা, আল্লাহ সে কবরস্থ হয়ে রয়েছে, তার জন্য তার আব্বা দোয়া চায়। রব্বুল আলামিন পিতামাতা যদি দোয়া করে, নবীজি বলেছেন সন্তানদের জন্য যদি পিতামাতা দোয়া করে বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ এই সওয়াবটুকু আমার ভাইজানের রুহে তুমি বকশিশ করো, তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ কেউ বা সন্তানের জন্য, কেউ বা ভাইয়ের জন্য, কেউ বা মায়ের জন্য, কেউ বা দাদার জন্য, যাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, যিনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন প্রত্যেকের সাথ মাকসুদকে তুমি পুরা করো, অনুষ্ঠানটাকে তুমি কবুল করো,
কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। এখানকার যুবক নওজোয়ান বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে জলসা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন কবুল করে নে। কিয়ামতের দিন, মুসিবতের দিনে সবাই যেদিন নফসি নফসি করবে, সেদিন আল্লাহ প্যারা নবীর শাফাত আমাদের নসিবে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের বাসনা খানাই কাবানা দেখি মরণ দিও না। রব্বানা তাকাব্বাল দুআনা বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.